একসাথে ৩২টি বাচ্চা সহ বিষধর রাসেল ভাইপার পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জে। ২৭ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। নাম এখন রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার করোনার পর এখন নতুন করে এক বড় আতঙ্ক হয়ে উঠেছে রাসেলস ভাইপার। গত কয়েক মাসে জানা যায় এই সাপ প্রায় ২৮টি জেলায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঢাকারও অনেক জায়গায় দেখা মিলেছে এই রাসেলস ভাইপার। গ্রামগঞ্জে অনেকেই সাপটিকে চন্দ্রবোরা নামেও চিনে থাকে। এরা ঝোপঝাড়, কৃষিজমি এমনকি মানব বসতি স্থানে থাকতে বেশি পছন্দ করে, যার কারণে গ্রামের প্রায় কৃষকই এখন ধান কাটতেও ভয় পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপদের মধ্যে এই রাসেলস ভাইপার ৫ নম্বরে থাকলেও এর হিংস্রতা এবং আক্রমণের দিক দিয়ে প্রথমে অবস্থান করে নিয়েছে। এরা আক্রমণের দিক দিয়ে অন্যান্য সাপের তুলনায় এতটাই ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ টাইমের মধ্যেই তাদের কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পারে। অন্যান্য সাপ যেমন কামড় দেওয়ার পরপরই সেখান থেকে পালিয়ে যায়, এই সাপের ক্ষেত্রে তার ঠিক উল্টো। এরা কামড় দেওয়ার পরপরই আবারও সেখানেই গুপটি মেরে বসে থাকে পুনরায় আক্রমণ করার জন্য। তবে অবাক করা বিষয়টি হচ্ছে অন্যান্য সাপের মতো এই সাপটি কাউকে তাড়া করে না। আপনি যদি একে বিরক্ত না করেন তাহলে আপনাকে এরা কোনোভাবেই আক্রমণ করবে না। জানা যায় রাসেলস ভাইপারের কামড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই স্থান তীব্র ব্যথা থেকে শুরু করে দ্রুত ফুলতে আরম্ভ করে এবং বিষাক্ত বিষের প্রভাবে নাক, মাড়ি এমনকি মলদ্বার দিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে কিডনি ফেলিওর এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে বন্ধুরা, সবাইকে এটা জানিয়ে রাখবো যে ভুল করেও যদি কেউ এই সাপের আক্রমণের শিকার হয়ে যান তাহলে অবশ্যই আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব আক্রান্ত স্থানের উপর পাশে কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে আশেপাশের কোনো ভালো হসপিটালে চলে যান। এতে করে অ্যান্টিভেনমের মাধ্যমে আপনার জীবন পুনরায় ফিরে পেতে পারেন। ভিডিও শেষে আপনাদের একটা কথাই বলবো, সাপটি নিয়ে এত আতঙ্ক না হয়ে অথবা অন্যের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে একটু সতর্ক হয়ে সবাইকে চলার আহ্বান করুন। কারণ বন বিভাগ জানিয়েছেন অন্যান্য সাপের মতোই এই সাপেরও অ্যান্টিভেনম রয়েছে। কোনো অ্যান্টিভেনম নেই এই কথাটিও সঠিক নয়, অ্যান্টিভেনম রয়েছে এবং এই সাপে কাটলে অবশ্যই মেডিকেলে বা যেখানে অ্যান্টিভেনম আছে সেই হাসপাতালে স্থানান্তর করে ওঝা বদ্যি ঝাড়ফুঁক নিয়ে যেন কখনোই সময় নষ্ট না করে। সব বন্ধুরা, সবাই রাসেলস ভাইপারের আতঙ্ক থেকে রক্ষা পেতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ।